আমরা শখের বশে অনেকেই খরগোশ কিনে নিয়ে আসি, কিন্তু কিনে আনার পর খরগোশ কী কী পছন্দ করে ও খরগোশকে কী কী খেতে দিতে হয় এটা আমরা জানি না। যার ফলাফলস্বরূপ খরগোশগুলো অল্প কিছুদিনের মধ্যেই দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, শরীর থেকে লোম পড়ে যায় এবং সবশেষে অসুস্থ হয়ে মারা যায়। আপনাদের সুবিধার্থে আজকে আমি খরগোশের একটা আদর্শ খাবার তালিকা আপনাদের দেখাবো, যে খাবারগুলো সবসময় খাওয়ালে আপনার পোষা খরগোশগুলো সবসময় সুস্থ সবল থাকবে এবং রোগবালাই মুক্ত থাকবে। তাই খরগোশ পালনের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খরগোশের খাবারের মধ্যে প্রথমেই রয়েছে ঘাস। একটা সুস্থ সবল খরগোশকে সবসময় সুস্থ সবল রাখতে এবং সুস্বাস্থ্যের অধিকারী রাখতে তার খাদ্য তালিকায় প্রতিদিন 70 থেকে 80% ঘাস দিতে হবে। কারণ জঙ্গলে কিন্তু খরগোশ ঘাস খেয়ে বেঁচে থাকে, আর প্রাকৃতিকভাবে এটাই তাদের প্রধান খাবার। তাই আপনি যদি পোষা খরগোশ পালেন, তবে চেষ্টা করবেন আপনার খরগোশগুলোকে 70 থেকে 80% পর্যন্ত প্রতিদিনের খাবার হিসেবে ঘাস দিতে। ঘাস কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আমি আপনাদের একটা রিসার্চের ডাটা শেয়ার করছি। খরগোশের গড়ায় নিয়ে একটা রিসার্চ করা হয়েছিল। ওই রিসার্চটাতে দেখা গেছে যে সমস্ত খরগোশকে প্রতিদিন ঘাস খাওয়ানো হয় এবং শুধুমাত্র ঘাস খাইয়ে পালন করা হয়, সে সমস্ত খরগোশগুলোর গড়ায়ু 10 থেকে 12 বছর। অন্যদিকে যে খরগোশগুলোকে বিভিন্ন শাক, লতাপাতা খাইয়ে পালা হয়, এই সমস্ত পোষা খরগোশগুলোর গড়ায়ু 2 থেকে 3 বছর। তার মানে আপনি যদি আপনার খরগোশকে 70 থেকে 80% ঘাস খাওয়াতে পারেন, তবে আপনি আশা করতে পারেন ওরা মোটামুটি 10-12 বছর পর্যন্ত সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবে। অন্যদিকে আপনি যদি ভাত খাওয়ান, আপনি যদি অন্যান্য শাকের উপরে খরগোশ পালন করেন, সেক্ষেত্রে আপনার খরগোশগুলোর গড়ায়ও কমে আসবে এবং ওরা 2-3 বছরের বেশি বাঁচতে পারবে না। তবে আমাদের শহুরে বসবাড়িতে অনেকের পক্ষেই ঘাস সংগ্রহ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি যদি পারেন, একেবারে ঘাস কিছু সংগ্রহ করে সেগুলোকে শুকিয়ে রেখে দিতে পারেন এবং সময়ে সময়ে আপনার খরগোশগুলোকে খাওয়াতে পারেন। তবে একান্তই যদি ঘাস সংগ্রহ করা না যায়, সেক্ষেত্রে দ্বিতীয় সেফ খাবার হলো কলমি শাক। কারণ কলমি শাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা খরগোশ বেশ পছন্দ করে খায়। তাই আপনার পক্ষে যদি একান্তই ঘাস সংগ্রহ করা না সম্ভব হয়, সেক্ষেত্রে কলমি শাক দিয়েও খরগোশ পালন করতে পারেন। খরগোশের খাদ্য তালিকায় আপনি 20% পরিমাণে শাকসবজি রাখতে পারেন। খরগোশ যে সমস্ত সবজি খায়, এগুলোর মধ্যে রয়েছে মূলা শাক, গাজর, বেগুন গাছের পাতা, লেটুস পাতা, আবার কিছু কিছু খরগোশের ক্ষেত্রে আম পাতা, হেলেঞ্চা, ডাঁটা শাক সহ প্রায় অধিকাংশ শাকসবজি। এগুলোর প্রায় সবগুলোই খরগোশ খায়, তবে এগুলো প্রতিদিনের খাবারের মাত্র 20% পরিমাণে আপনি খাওয়াতে পারবেন, এর বেশি দেয়া যাবে না। বা এর বেশি দেয়া ঠিক হবে না, কারণ এর বেশি খরগোশের জন্য সেফ না। আবার শাকসবজির তালিকার মধ্যে এমন কিছু শাকসবজি রয়েছে যেগুলো খরগোশের জন্য বিষাক্ত। এই ধরনের শাকসবজিগুলো যদি আপনি খাইয়ে ফেলেন, তবে আপনার খরগোশ মারা যেতে পারে। তাই ভিডিওটির এই পার্টটা খুব মনোযোগ সহকারে জেনে নিন। খরগোশের জন্য বিষাক্ত খাদ্য তালিকার মধ্যে প্রথমেই রয়েছে আলু এবং আলু গাছের পাতা। যদিও এটা কোনো রকমের বিষ না, কিন্তু আলুর মধ্যে থাকা হাই স্টার্চ বা অতিরিক্ত স্টার্চের ফলে এটা খরগোশের হজম প্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটায়। এর ফলে খরগোশের বদহজম হয়, গ্যাসের সমস্যা হয় এবং এটা খরগোশকে ব্যাপক রকমের অসুস্থ করে দিতে পারে। আলু এবং আলু গাছের পাতা বাদেও আরও কিছু খাবার রয়েছে। এর মধ্যে 1 নম্বর তালিকায় রয়েছে রসুন, পেঁয়াজ ও আদা। এই জিনিসগুলোর ছাল বাকড়, পাতা বা রসুন, পেঁয়াজ অথবা আদা গাছের ডাল, শুকনা ডাল, ছাল বাকড়, ফল, গাছের পাতা, এগুলোর সব কিছুই খরগোশের জন্য পুরোপুরি নিষিদ্ধ। এই সমস্ত ভেজিটেবলগুলো যদি খরগোশ খেয়ে ফেলে, তবে এগুলোতে থাকা এক ধরনের উপকরণ রয়েছে যেটা খরগোশের রক্তে বিক্রিয়া সৃষ্টি করে। ফলশ্রুতিতে খরগোশের রক্তের লোহিত কণিকা ভেঙে যায়। এই ধরনের গাছগুলো অবশ্যই খরগোশ থেকে অ্যাভয়েড করবেন এবং খরগোশ থেকে যত দূরে রাখা যায় রাখবেন। পরবর্তীতে আসে পানি। খরগোশ কিন্তু পানি খায়, এটা অনেকে বিশ্বাস করবেন না, আবার অনেকের কাছে আশ্চর্য মনে হবে। আপনাকে খরগোশের জন্য প্রতিদিন পানি দিতে হবে।
দেখুন আমার এই খরগোশগুলো কত সুন্দর করে পানি খাচ্ছে। একটা প্রাপ্তবয়স্ক খরগোশ প্রতিদিন 200 থেকে 300 ml পর্যন্ত পানি খায়। তবে ওরা দিনে কতটুকু পানি খাবে এটা অনেকটা ওদের খাবারের উপর ডিপেন্ড করে। আপনি যদি শুকনো খাবার খরগোশকে খাওয়ান, বিশেষ করে ঘাসের খড় বা হে জাতীয় খাবারগুলো যদি খাওয়ান, সেক্ষেত্রে ওরা পানিটা একটু বেশি খাবে। আর অন্যদিকে আপনি যদি ভেজা খাবার, শাক এবং কাঁচা ঘাস বেশি খাওয়ান, সেক্ষেত্রে পানিটা একটু কম খাবে। তবে আপনার কাজ হলো প্রতিদিন খরগোশকে পরিষ্কার পানি দিয়ে রাখা, যেটুকু প্রয়োজন খাবে বাকিটুক নষ্ট হবে। আর পানি যদি আপনি পর্যাপ্ত মাত্রায় না দিতে পারেন, তবে কিন্তু খরগোশের প্রস্রাবগুলো হলুদ হয়, অনেক সময় লাল প্রস্রাব করতে দেখা যায়। গমের ভুসি খরগোশের খাদ্য তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার হলো গমের ভুসি। তবে এটা খুবই কম পরিমাণে খাওয়াতে হয়। প্রতিদিনের খাবারের মাত্র 10% গমের ভুসি দিতে পারেন। একদিনে একটা প্রাপ্তবয়স্ক খরগোশের জন্য সেফ রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ চায়ের কাপের 1 কাপ পরিমাণ গমের ভুসি। আপনি যদি এটা খাওয়ান, এটার বেশ কিছু উপকারিতা রয়েছে। 1 নম্বরে এটা হলো খরগোশের পেটে বদহজম জাতীয়, গ্যাস জাতীয় বা ডায়রিয়া জাতীয় কোনো সমস্যা হয়ে গেলে এটাকে খুব দ্রুত ঠিক করে ফেলে। আর দ্বিতীয়ত, গমের ভুসি একটা আঁশ জাতীয় খাবার। এটা খেলে ওরা যদি কিছু উল্টাপাল্টা খাবারও খেয়ে ফেলে, সেক্ষেত্রেও সেগুলো হজম করতে সহায়তা হয়। আর গমের ভুসি খরগোশের দৈহিক বৃদ্ধিতেও সহায়তা করে। তাই আপনি আপনার খরগোশকে প্রতিদিন 1 কাপ করে গমের ভুসি খাওয়াবেন। এবারে আসি খরগোশের জন্য কিছু সাপ্তাহিক বা ট্রিট হিসাবে কিছু খাবার দেওয়া যায় এগুলোর ব্যাপারে। তো এই খাবারগুলো হচ্ছে খরগোশের প্রতিদিনের খাবার না, এগুলো খরগোশকে মজা দেওয়ার জন্য আপনি মাঝে মধ্যে ওদেরকে দিতে পারেন। মোটামুটি সপ্তাহে 1-2 দিন এই খাবারগুলো একটু একটু করে খাওয়াতে পারেন। এতে খরগোশের রুচিটা কিছুটা চেঞ্জ হবে এবং ওরা সবসময় ফুরফুরে মেজাজে থাকবে। এরকম খাবারের মধ্যে একটা হলো কলা। খরগোশ কিন্তু কলা খায়। আপনি যদি আস্ত একটা সবরি কলা খরগোশের মুখের সামনে ধরেন, ওরা সুন্দর চাবিয়ে চাবিয়ে পুরোটা খেয়ে ফেলবে। তবে সেফ রেঞ্জ হচ্ছে প্রতি সপ্তাহে একটা বা সর্বোচ্চ 2টার বেশি কলা আপনি একটা প্রাপ্তবয়স্ক খরগোশকে খাওয়াতে পারবেন না। তারপর আসে তরমুজ। খরগোশের তরমুজ খাওয়া খুবই মজাদার একটা ভিডিও। কারণ ওরা যখন তরমুজ খায় তখন ওদের মুখ দিয়ে বেয়ে বেয়ে তরমুজের রসগুলো, মানে লাল রসগুলো পড়তে থাকে, যেটা দেখতে অনেক বেশি কিউট দেখায়। তবে এই তরমুজের ক্ষেত্রেও সেম কেসটাই ঘটে। আপনি যদি তরমুজ খাওয়াতে চান খরগোশকে, তবে প্রতি সপ্তাহে 1 পিস বা 2 পিস, মানে 1 পিস বলতে আমি 1 খণ্ড বুঝিয়েছি, ছোট সাইজের 1 খণ্ড অথবা সর্বোচ্চ আপনি 2 খণ্ড পর্যন্ত 1 সপ্তাহে আপনি একটা প্রাপ্তবয়স্ক খরগোশকে খাওয়াতে পারেন। তাছাড়া খরগোশকে ওই একই পদ্ধতিতে 1-2 খণ্ড করে আপেল খাওয়াতে পারেন, তবে আপেল খাওয়ানোর সময় বীজটা ফেলে খাওয়াতে হবে। ওদেরকে আঙুর খাওয়াতে পারেন কিছু কিছু করে, তবে এটাও সপ্তাহে 1-2 দিন, জাস্ট ট্রিট হিসাবে। গাজরের বেলায়ও সেম কেস। আপনি যদি গাজরের কথা চিন্তা করেন, অনেকে মনে করে খরগোশ গাজর খেতে খুব ভালোবাসে, তো আমি প্রতিদিন গাজর খাওয়াবো, কিন্তু এটা কিন্তু কোনো নিয়মে পড়ে না। আপনি গাজর খাওয়াতে চাইলে প্রতি সপ্তাহে সর্বোচ্চ 2টা বা হায়েস্ট 3টা পর্যন্ত গাজর খরগোশকে খাওয়াতে পারেন। এর বেশি কিন্তু সেফ না। এর বেশি খাওয়ালে পেট খারাপ হতে পারে, পেটে সমস্যা হতে পারে এবং অন্যান্য প্রবলেমও দেখা দিতে পারে। সো আমি যদি খরগোশের খাবারের পুরো বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে 2 লাইনে শেষ করতে চাই, তবে বলতে হবে আপনি আপনার খরগোশকে 70 থেকে 80 ভাগ ঘাস খাওয়াবেন। ঘাস যদি সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে মাঝে মাঝে ঘাস দেবেন এবং ঘাসের বিপরীতে কলমি শাক দিয়ে কাজ চালাতে পারেন। তবে কলমি শাক কোনোভাবেই ঘাসের বিকল্প হতে পারবে না। দ্বিতীয়ত হলো আপনি খরগোশকে 10% পরিমাণ গমের ভুসি প্রতিদিন দেবেন। এবং তৃতীয়ত হলো আপনি খরগোশকে বাকি 20% খাবার হিসেবে বিভিন্ন সবজি এবং বিভিন্ন শাক ব্যবহার করতে পারেন। আপনি সেক্ষেত্রে ডাঁটা শাক ব্যবহার করতে পারেন, আপনি পাতাকপি ব্যবহার করতে পারেন, কলমি শাক দিতে পারেন, তারপর ব্রকলির পাতা, ফুলকপির পাতা, এই সমস্ত পাতাগুলো, বেগুন গাছের পাতা, এগুলো সব কিছুই খাওয়াতে পারেন। তৃতীয়ত হলো খরগোশকে পানি খাওয়াতে হবে। আশা করি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়েছে।
খরগোশের খাবার দাবার এবং খরগোশ পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা সবসময় এরকম ভিডিও আপলোড করতে থাকি। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।